পারফেক্ট পনির বিরিয়ানি কিন্তু আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপির ট্রিক্সগুলোকে ফলো করে। কোনো রকম ফুড কালার ছাড়া দারুণ কালার আসবে এবং স্বাদে গন্ধে অসাধারণ হবে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, খুব পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে কুচাতে হবে। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। এখানে আমি 5টা আলু নিয়েছি, এরকম মাঝখান থেকে গোটা ফালি করে নিয়েছি, আর এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি কিছুটা পনির। এখানে আমি 300 গ্রামের মতো নিয়েছি, একটু বড় সাইজে কেটে নিয়েছি পনিরগুলোকে। এবারে এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য দিলাম, পনিরের সুন্দর কালার আসবে। আর তার ওপর থেকে দিয়ে দেবো পাতিলেবুর রস। এভাবে সমস্ত কিছু একসঙ্গে এবারে পনিরের সাথে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো পনিরটাকে, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। রেসিপিটি একটু বড় হবে, তবে সম্পূর্ণ যদি ফলো করতে পারেন একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এবারে মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের টমেটো কুচি, আর দিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন, আর দেবো 1.5 ইঞ্চি আদা। আপনারা মশলাটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে 4 জনের মতো বিরিয়ানি বানাচ্ছি, সেই পরিমাণেই মশলা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা 5টা, আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাও আমি 1 টিস্পুন দিচ্ছি। এবারে দেবো গোলমরিচের গুঁড়ো, সেটাও 1 টিস্পুন দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। ব্যাস, মশলার মধ্যে আর কিছুই দিতে হবে না। এবারে এটিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে মশলাটাও আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা ভাতের জলটা বসিয়ে দেবো। ভাতের জলের মধ্যে আমরা দিচ্ছি এলাচ, 6-7টা এলাচ দিয়েছি, 4টে তেজপাতা দিচ্ছি, আর দারচিনি দেবো 2 টুকরো থেকে 3 টুকরো, আর দিয়ে দেবো লবঙ্গ, আর দেবো জয়িত্রীর ফুল। লবঙ্গ 3 থেকে 4টে, জয়িত্রীর ফুল 2টো। এগুলিকে দিয়ে ভাতের জলটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। আর অবশ্যই ভাতের জলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিতে হবে, যাতে ভাতটা ভালোভাবে লবণ সোক করতে পারে। আর এটা মনে রাখতে হবে, ভাতের জলে অতিরিক্ত লবণ হবে তবেই কিন্তু চালে সঠিক লবণটা যাবে। জলে যদি আমরা চেখে দেখি যে ঠিকঠাক লবণ, তাহলে চালে কিন্তু ঠিকঠাক লবণ হবে না। যদি জলটা চেখে দেখি যে খুব লবণ মুখে দেওয়া যাচ্ছে না, তবেই জানবেন যে চালটা ভালো ঠিকঠাক মতো পরিমাণ মতো লবণ শুষতে পারবে। ওই জন্য জলে বেশি করে লবণ দিতে হবে। দিয়ে এটিকে জলটাকে ফুটতে দেবো আগে, তারপর কিন্তু আমরা চাল দেবো। জল ফুটবে, ততক্ষণে সমস্ত কিছুর ফ্লেভার জলের মধ্যে চলে যাবে। এবারে অন্যদিকে ওর জলটা ফুটুক, আমি আরেকদিকে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিয়েছি, এইটুকু তেলেই সব রান্নাটা হয়ে যাবে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো সেই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এগুলিকে বেরেস্তা বানাতে হবে। এগুলিকে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু থেকেই নাড়াচাড়া করবেন, না হলে পুড়ে উঠতে পারে এক জায়গায় থেকে গেলে। দেখুন, এইরকম যখন কালার চলে আসবে, ব্রাউন হয়ে যাবে, সেই সময় আমরা পেঁয়াজটাকে তুলে নেব। তুলে একটা পাত্রে পাতিয়ে রাখবো, তাহলে পেঁয়াজটা কিন্তু বেশ ঝুরঝুরে মুড়মুড়ে হয়ে যাবে। এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দেবো সেই যে আলু কেটে রেখেছিলাম, হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সেই আলুগুলিকে এবার লাল করে ভেজে নেব। আলুগুলি এদিকে ভাজা হতে হতে কিন্তু ভাতের জলটা বসিয়েছিলাম, জলটা ফুটতে আরম্ভ করেছে। এবারে সেই জলের মধ্যে আমি চাল দিয়ে দেবো। এখানে বিরিয়ানির চাল নিয়েছি, আতপ বাসমতি চাল। বিরিয়ানি কিন্তু আতপ বাসমতি চালেই হবে। এবারে সেই চালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি 2 ঘন্টা ভেজাতে নাও পারেন, মিনিমাম কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। 1 ঘন্টা ভিজিয়ে তারপর এই ফুটন্ত জলের মধ্যে চালগুলো দিয়ে দেবেন। সমস্ত চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভাতটা হওয়ার অপেক্ষা। ভাত এদিকে হতে হতে আরেকদিকে আমাদের বাকিটা তৈরি করা হয়ে যাবে, গ্রেভি। এবারে আমি ভাতের জলের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিলাম, যাতে করে ভাতটা একটু ঝুরঝুরে হয়, একটার গায়ে একটা চাল লেগে না যায়। ওদিকে ভাতটা হোক, ততক্ষণে দেখুন আমরা বাকি কড়াইয়ের কাজটা সেরে ফেলি। আলুটা আমার ভাজা হয়ে গেছে ততক্ষণে। এবারে আলুগুলিকে তুলে নেব। তুলে সেই তেলের মধ্যে পনির দিয়ে দেবো, যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে ভেজে তুলব।
আপনারা যারা রেসিপিটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও অনেক রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে। দেখুন লাল করে ভেজে নিয়েছি পনিরগুলোকে। এবারে পনিরগুলোকেও একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি। দেখুন এদিকে ভাতটা আমার হয়ে গেছে, সমস্ত কিছু ভাজাভুজি করতে করতে ভাতটা তৈরি হয়ে গেছে। এই চালটা কিন্তু একেবারেই 100% সেদ্ধ করা যাবে না, 80% মতো আমরা চালটা সেদ্ধ করব। তারপর ভাতের ফ্যান ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে আছে ভাতটা। একেবারেই কিন্তু 80%-এর ওপরে সেদ্ধ করবেন না, 70 থেকে 80% সেদ্ধ করবেন চালটা ওদিকে আলাদা করে রেখে দিলাম ভাতটা নামিয়ে। এবারে সেই যে তেলটা সব কিছু ভাজার পরে যেটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি বাকি গ্রেভিটা তৈরি করব। তার মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 5-6টা এলাচ, আর দিলাম 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিলাম, আর দিলাম 2টো দারচিনি, একটু জয়িত্রীর ফুল, আর দিচ্ছি লবঙ্গ 3 থেকে 4টে। এগুলি ফোড়নে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। অনেকে চিকেন খুব একটা পছন্দ করেন না, তারা কিন্তু চিকেনের বদলে পনির দিয়ে এরকমভাবে পনির বিরিয়ানি বানাতে পারেন। একেবারেই সেম স্বাদ পাবেন, যেমন দেখতে দারুণ হবে তেমন খেতেও অসাধারণ। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতো টক দই ব্যবহার করেছি। বারবার বলছি, যতটুকু পরিমাণে বানাবেন সমস্ত উপকরণ সেই মতো কম বেশি করে নেবেন। টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে। মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। তারপর যখন টক দইয়ের সাথে মশলাটা কষানো হয়ে যাবে, এরকম তেল ছেড়ে দেবে, সেই সময় ভেজে রাখা আলু আর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে। এবারে আলু আর পনিরগুলোকে দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতের মধ্যে একটু ঘষে এভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল, দেবো 2 টেবিল চামচ মতো, আর গোলাপ জল দেবো 4 টেবিল চামচ মতো, আর দেবো মিঠা আতর। মিঠা আতরটা আমি এখানে 3 থেকে 4 ফোঁটা মতো দিয়েছি। এবারে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। বিরিয়ানি মশলাটা কিন্তু আমি কেনা মশলা ব্যবহার করেছি, দোকানের, বাড়িতে তৈরি করিনি, আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এবারে ঘি দিয়ে দেবো 2 টেবিল চামচ। তারপরে সমস্ত কিছু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে লো ফ্লেমে আমরা কিছুক্ষণ কষাবো, তাতে করে এই তেলটা ছেড়ে দেবে খুব ভালোভাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই তেলটা কিন্তু আমাদের আলাদা করে তুলে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এই যে তেল ছেড়েছিল সেই তেলটা রোগন সহ আমরা তুলে নেব। মানে তেল সঙ্গে কিছুটা মশলা, বেশিরভাগটা তেল আর সামান্য সঙ্গে মশলা তুলে নেব। দেখুন আমি কিভাবে তুলছি, দেখে আশা করি বুঝতে পারছেন। এরকম ওপর থেকে তেল তুলবো আর সঙ্গে একটু মশলা উঠে আসবে। এই দেখুন বাটিতে আলাদা করে নিয়েছি। খুব বেশি পরিমাণে কিন্তু তুলতে হবে না, এতটুকুই লাগবে। এটা আমাদের বিরিয়ানি তৈরিতে কাজে লাগবে। দেখুন তলায় মশলাটা থিতিয়ে পড়েছে আর ওপরে তেলটা ভাসছে। এবারে দম দেওয়ার পালা। সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। একটা হাঁড়ির মধ্যে এখানে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি হাঁড়িতেই দম দেব, আপনারা চাইলে কড়াইতেও দিতে পারেন। এবারে তেলটাকে সারা হাঁড়িতে ভালো করে মাখিয়ে নিয়ে যে গ্রেভিটা তৈরি করেছিলাম পনিরের, সেই গ্রেভিটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই কোনো লেয়ার বানাচ্ছি না, একবারেই পুরো গ্রেভিটা তলায় দিয়ে দেবো আর ওপর থেকে চালটা দেবো। যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে লেয়ার করতে পারেন, কিছুটা গ্রেভি নিচে দেবেন, তারপর চাল দেবেন, তারপর আবার কিছুটা গ্রেভি দেবেন, তারপর আবার চাল দেবেন। তো আমি অল্প পরিমাণে বানাচ্ছি বলে আমি একটা লেয়ারেই বানাচ্ছি, বেশি লেয়ার করছি না। সম্পূর্ণ পনিরের গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটিকে একটু ভালোভাবে পাতিয়ে দেবো, এক জায়গায় যাতে দলা না হয়ে থাকে। ভালোভাবে পাতিয়ে ওপর থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজের, সেই পেঁয়াজের মানে পেঁয়াজ ভাজাটা, যেটাকে বেরেস্তা বলে, পেঁয়াজ ভাজাটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দেবো কিছুটা। এবারে ওপর থেকে ভাত দিয়ে দেবো। চালটাকেও কিন্তু খুব ভালোভাবে সাইডে সাইডে পাতিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় সবটা দলা হয়ে না থাকে বা ঢিপি হয়ে না থাকে। পুরো চালটা একবারে দিয়ে দিয়েছি। এবারে দেখুন যে বাটিতে যে রোগনটা তুলেছিলাম তাতে 1 টেবিল চামচ ঘি দিলাম, 1/2 টিস্পুন মতো গোলাপ জল দিচ্ছি, 1/2 টিস্পুন কেওড়া জল, আর 2 ড্রপ মতো মানে 2 ফোঁটা মতো দিচ্ছি মিঠা আতর, আর দেবো 1/2 টিস্পুন মতো বিরিয়ানি মশলা। এবারে সমস্ত কিছু এই রোগনটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এই রোগনটা ওপরে আমরা ছড়াবো। আগে আমরা বেরেস্তাটা দিয়ে নেব, মানে পেঁয়াজ ভাজাটা, চালের ওপর থেকে যে বাকি পেঁয়াজটা রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। আর তারপর এই যে রোগনটা তৈরি করলাম সমস্ত মশলা গোলাপ জল দিয়ে, সেই রোগনটা ছড়িয়ে ছড়িয়ে এদিকে ওদিকে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এক জায়গায় ঢেলে দেবেন না, এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে কিন্তু দিতে হবে চারি সাইডে। এতে করে কিন্তু কালারটাও খুব ভালো আসবে। আমি কিন্তু কোনো ফুড কালার এখানে ব্যবহার করছি না, এটা দিয়েই সুন্দর কালার আসবে আর স্বাদটাও ভালো হবে। সমস্ত কিছু দিয়ে তারপর একটা হাতার পেছন দিকটা দিয়ে এরকমভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে, যাতে ওপর থেকে ভাপটা বেরোতে পারে ওপর দিকে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে এরকমভাবে আমি সিল করে দিলাম মুখটা। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে কিন্তু আটা দিয়েও বন্ধ করতে পারেন ঢাকনার মুখ। এবারে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছিলাম প্রি হিট হতে 5 মিনিট আগে থেকে, তার উপরে হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি। লোহার তাওয়া ছাড়াও আপনারা ননস্টিকের তাওয়াতেও এটা করতে পারেন, বা রুটি সেকার যে কোনো তাওয়াতেও দিতে পারেন। তো এটিকে আমি মোটামুটি 1 ঘন্টা মতো লো ফ্লেমে হিটে রেখেছিলাম। 1 ঘন্টা পর 10 মিনিট আবারও স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর এটির মুখটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন একদম ঝুরঝুরে তৈরি হয়েছে, একেবারেই কিন্তু বেশি চালটা সেদ্ধ হয়ে যায়নি, গায়ে গায়ে লেগে যায়নি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না? তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পনির বিরিয়ানি, একদম দোকানের মতো দেখতে, স্বাদে গন্ধে সম্পূর্ণ। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করবেন। ধন্যবাদ।